এই আমার বোনটা দেখছেন অর্পণা। অর্পণা খুব ভালো মেয়ে, দারুণ ফাইট করছে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ, উনি চোখে দেখতে পান না, কিন্তু ওনার ফাইট মানে আমাদের বহু লোককে চ্যালেঞ্জ করে দেবেন। আমার সঙ্গে খুব ভালোভাবে পরিচিত, খুব নিজের বোন। উনি রিসেন্ট 3 দিন আগে, 3 দিন ধরে কি 3 দিন আগে উনি দিদি নাম্বার 1 কভার করে এলো। অর্পণার মুখে আমরা কিছু শুনবো, তারপরে বাচ্চারা স্টেজে চলে আসবে। আর আমাদের পরিচয় করানো হয়নি, উনি 85 বছরের যুবক। উনি গোটা পশ্চিমবঙ্গ চোখে বেড়াচ্ছে এই বয়সে আজও। ওনার মুখেও কিছু সুপক্ষী হয়ে পারে, আমাদের শিখতে হবে তো। অর্পণা নমস্কার। আজকে এখানে যে সমস্ত গুরুজনরা আছেন আমি সবাইকে প্রণাম জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। তার আগে আমার খুব প্রিয় দাদা অন্ডাল পরিবারের যে সঞ্জয় দা আমাকে আজকে এখানে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছে, তার জন্য দাদাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এখানে আমাদের যে ভাই বোনেরা আছে তাদের জন্য আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা। আমি একটুখানি সব ব্যাপারটাই বলে দিচ্ছি, এবং আমার যে সমস্ত মানে ভাই বোনেরা আছে আমিও তো তাদেরই একজন। তো স্ট্রাগল লাইফ এবং কখনো ভেঙে পড়বে না সেই নিয়েও আমি বলছি। আগে আমি প্রথমে বলে দিই, আমি হচ্ছে অর্পণা ব্যানার্জি। আমার একটা অর্গানাইজেশন আছে যেটা হচ্ছে পিস হাউস ওয়েলফেয়ার ট্রাস্ট। 26শে সেপ্টেম্বর 2011 সালে এটা প্রতিষ্ঠা হয়েছিল। এটার ফাউন্ডার আমি, এবং আমি একজন টোটালি 100% ব্লাইন্ড। আমি কিন্তু আগে দেখতে পেতাম, ঠিক আছে, খুব সামান্য দেখতে পেতাম, এবং আমার যে ডিজিজটা সেটার কোনো ট্রিটমেন্ট নেই। রোগটার নাম হচ্ছে রেটিনা পিগমেন্টোসা। আমি 10-12 বছর হলো টোটালি ব্লাইন্ড হয়ে গেছি। কিন্তু ব্লাইন্ড হয়ে যাওয়ার পর এই যে একটা ধাপ থেকে আরেকটা ধাপ, একটা আলোর জগৎ থেকে অন্ধকার জগতে এগিয়ে যাওয়া, কি করে এগোবো, এই যে মেন্টাল যে একটা মানে ভেঙে পড়া, আমি কিন্তু সেটা ভেঙে পড়িনি। আমি এটা আমার ভাই বোনেদের উদ্দেশ্যে বলছি, তোমরাও এটা শোনো, তোমাদেরও লাইফে কাজে লাগতে পারে। তো ভেঙে কখনো আমি পড়িনি। তখন আমি চিন্তা করলাম যে ছুঁচের মধ্যে কি আমি এমন একটা কিছু করব যেটা চোখ থাকে, মানে যাদের চোখ আছে তারা কিন্তু অনেক সময় ছুঁচে সুতো পড়াতে পারে না। তাদের এমন একটা কিছু কাজ, অবাক কিছু একটা কাজ করতে হবে, যে কাজটা আমার দ্বারা সম্ভব, আমাকে করতেই হবে, পারতেই হবে। এইটা আমি নিজের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, যে কারণে ছুঁচের মধ্যে সুতো পরানো না দেখে এটা কিন্তু খুব ডিফিকাল্ট, কিন্তু আমার কাছে কোনো ডিফিকাল্ট নয়, কেননা কাজটা আমি খুব ভালোবেসে করি। আর ডিফিকাল্ট মনে করলে ডিফিকাল্ট, ঠিক আছে। তো সেইভাবে আমার আস্তে আস্তে এগিয়ে যাওয়া, এবং এই সমস্ত ঠাকুরের যে সমস্ত মালা সমস্ত কিছু আমি নিজে হাতে তৈরি করি, এবং বাইরে বাইরে আমার প্রচুর এর ডিমান্ড ছড়িয়ে পড়ে। তো শিলিগুড়ি, আসাম, কাশিয়াং, কুচবিহার এই সমস্ত জায়গায় আমার মালা সব যায় বস্তা বস্তা একদম, এবং সেইখান থেকেই আমি আমার অর্গানাইজেশনটা চালাতাম। এবারে আমি সেইখান থেকে আস্তে আস্তে আমার ব্লাইন্ড ছেলেমেয়েদের নিয়ে আমি কাজটা শুরু করি। যে আমার ব্লাইন্ড ছেলেমেয়ে, আমি যেহেতু একটা অ্যাডাল্ট ব্লাইন্ড হয়ে গেছি, আমি আগে দেখতে পেতাম, এখন দেখতে পাচ্ছি না। এই যে একটা উপলব্ধি, এই যে একটা ফিলিংস, এটা যে একটা কতটা কষ্ট, কতটা অন্ধকার জগতের মধ্যে থাকতে হচ্ছে, বা এই যে আজকে আমি এখানে এসেছি, আমার কিন্তু কাছে সব জগৎটাই অন্ধকার। ভয়েসে আমি চিনতে পারছি, হ্যাঁ, আমি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু তবু আমি মনে করি না যে আমি এখানে দেখতে পাচ্ছি না। সবার আওয়াজে আমি কিন্তু যে 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 যেরকম মানুষকে, সঞ্জয় দা, কে, আন্টি, আমি সবাইকেই চিনতে পারি। তো সেইভাবেই আমি নিজেকে আস্তে আস্তে ডেভেলপ করেছি, এবং আমি ট্রেকিংয়ে গেছি, পাহাড়েও আমি যাই, আমি নিজে রান্না, রুটি করা, ইচ অ্যান্ড এভরিথিং, কুকিংয়ের পার্ট আমি সব কিছু করতে পারি, ঠিক আছে। একটা সুস্থ মানুষের থেকে কোনো অংশে আমি কম নই। অতএব আমার যে ভাই বোনেরা আছে, তোমরা কখনো নিজেকে কম মনে করবে না, যে তোমরা হেরে গেছো, তোমাদের পা নেই, হাত নেই, যেটা যা খুশি হতে পারে, আমি সেটা বিশ্লেষণ করছি না, কিন্তু কখনো তোমরা মনে করবে না যে তোমরা কখনো পিছিয়ে আছো, তোমাদেরকেও এগিয়ে যেতে হবে, ঠিক আছে। আর পেরেন্টসদের উদ্দেশ্যে আমি একটু বলবো, যে সমস্ত হ্যান্ডিক্যাপ বাবা মা, মানে হ্যান্ডিক্যাপ ছেলেমেয়েদের বাবা মা যাদের প্যারেন্টস, তাদের উদ্দেশ্যে বলবো, দেখুন, এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি, কারণ এই শেয়ারিংটা আপনাদের সঙ্গে করা খুব ইম্পর্টেন্ট, আমি অন্তত মনে করি। কারণ একটা গার্জেন
একটা আপনার বাচ্চা বলুন, সে যখন প্রতিবন্ধী হয়তো হয়নি, মানে অ্যাডাল্ট হয়তো হয়ে মানে বড় বয়সে হয়ে গেছে বা সার্টেন একটা টাইমে হয়ে গেছে, তখন তাকে না নেগলেক্ট করবেন না। আপনার আরেকটা সন্তান হয়তো দেখতে পায় বা চলতে পারে বা সে সব দিক থেকে সক্ষম, কিন্তু তখন না যে অসুস্থ হয়ে গেল তাকে একটু ইম্পর্টেন্সটা বেশি দেবেন, তাকে একটু কেয়ারিংটা বেশি করবেন। তার ফলে না তার এগিয়ে যেতে অনেক সুবিধা হবে। সে কখনো মনে করবে না যে আমাকে আমার বাড়ির লোক বা আমার রিলেটিভ আমাকে অল টাইম আমাকে নেগলেক্ট করছে, ঘরের কোণে রেখে দিচ্ছে। ঠিক আছে, এই জায়গাটা থেকে কিন্তু তাদের একটা ডিপ্রেশন তৈরি হয়, যে ডিপ্রেশন থেকে তারা কিন্তু এগিয়ে যেতে পারে না। তাদের এই জায়গাটা আমি পেরেন্টসদের উদ্দেশ্যে বলবো, তারা যদি কোনো কিছু কাজ করতে নাও পারে তবু তাদেরকে উৎসাহটা দিন, আরে দারুণ করেছো, এই তো এর পরের বার আরও দারুণ হবে, এই রকম ব্যাপারটা করবেন। হ্যাঁ, তাদের সামনে আপনারা কোনোদিন দুঃখ প্রকাশ করবেন না, তারা ভেঙে পড়ে, কারণ তাদের একটা অঙ্গ চলে গেছে। হ্যাঁ, তাদের আপনারাই অল টাইম, আর একটা দিন আমরা হাসির মুখ দেখতে চাই না, বা একদিনে একটা বড় প্রোগ্রাম করলাম করে সেখানে সবাই হাসলাম না, আমরা প্রতিদিন হাসতে চাই। আর এই হাসার জন্যই আপনাদের প্রত্যেকটা মানুষকে আমাদের দরকার। ঠিক আছে, আপনাদের সহযোগিতা, আপনাদের হাত আমাদের অবশ্যই লাগবে। আপনারা যদি হাত না বাড়িয়ে দেন তাহলে কিন্তু আমরা এগোতে পারবো না। কিন্তু আমি সেই জন্যই বললাম। তো তারপরে এইভাবেই আমি আস্তে আস্তে ব্লাইন্ড ছেলেমেয়েদের কাজ করি এবং আমি প্রচুর অ্যাওয়ার্ড পাই। তা এবারও আমি 4-5টা অ্যাওয়ার্ডও পেয়েছি। তো বৃহস্পতিবার দিন হঠাৎ করে, আমি একটু ছোট্ট বলে দিই, বৃহস্পতিবার দিন হঠাৎ করে আমাকে, দুপুরবেলা খুব বৃষ্টি হচ্ছিল, তো আমাকে হঠাৎ করে ফোন এলো। তো আমাকে বলে, তুমি কি অর্পণা বলছো? তো আমি বললাম হ্যাঁ। তো বলে যে আমি দিদি নম্বর 1 থেকে রচনা ব্যানার্জি বলছি। তো আমি বললাম হ্যাঁ। আমি অবাক হয়ে গেলাম, কি জন্য, আমি তো কোনোদিন এইসব লাইনে আসিনি, আমার তো লাইনটা অন্য রকমের, যে আমি সেবামূলক কাজ করি। তো তখন বলে যে তোমার একটু স্টোরিটা বলো, আর এই স্টোরিটা তুমি আমাকে একটুখানি পুরোপুরি শেয়ার করো। তো আমি সব দিদিকে বললাম এবং দিদি তারপরে বললেন তোমার সমস্ত হোয়াটসঅ্যাপে আমাকে তোমার ফটো দিয়ে এবং মানে যা সমস্ত মালা, কুরুশের কাজ, হ্যাঁ, তারপরে ক্রিস্টালের ব্যাগ, হ্যাঁ, সমস্ত কিছু। এবং আমরা এখন রিসেন্ট আমরা কেমিক্যালের উপরে কাজ করছি। হ্যাঁ, সেগুলো সবই আমাদের অর্গানাইজেশনের যে দিশারি ব্র্যান্ড, এই দিশারি ব্র্যান্ডের আন্ডারে এটা করা হয়েছে। আর খুব শীঘ্রই আমরা লঞ্চ করতে চলেছি। আমরা গুঁড়ো মশলা, ডাস্ট মশলা যেগুলো, মানে যেগুলো আপনারা রান্নায় ব্যবহার করেন, সেটা আমাদের খুব শীঘ্রই আমরা লঞ্চ করব। এবং অনেক কাস্টমার আমাদেরকে বলছেন যে তোমরা এটা করো। হ্যাঁ, এবং আমি 2টো নার্সিংহোমে আমি অলরেডি আমার যে র মেটেরিয়ালস সেটা আমরা দিই, সবাই খুব ভালো বলে। আর দিয়ে সেই ব্যাপারে আমি ওনাকে সব কিছুই পাঠালাম। তো দিদি তখন বললেন তুমি সিলেক্ট হয়ে গেছো, তোমাকে খুব শিগগিরই আমরা ডাকবো। তো মঙ্গলবার দিন আমার ওখানে শ্যুট ছিল। তো ওইখানে যাই হোক, একটা আলাদা এক্সপিরিয়েন্স, আলাদা রকম একটা মানে ব্যাপার ছিল, খুব ভালো লেগেছে। এবং দিদি আমাকে জড়িয়ে ধরে, আমি দিদির জন্য একটা কুরুশের একটা মানে আইটেম নিয়ে গেছিলাম। তো সেইটা দিদি দেখে, দিদি নিজেও কেঁদে ফেলেছে আমাকে জড়িয়ে ধরে, যে তুমি আজকে সেরা দিদি নাম্বার 1। আমি দিদির আশীর্বাদ নিয়ে এসেছি। এবং আমি সকল ভাই বোনদের বলতে চাই, তোমরাও এইভাবে এগিয়ে পড়ো, ভেঙে পড়বে না। কেউ তোমাকে নেগলেক্ট করলে তুমি মনে করবে ঠিক আছে, চলো নো প্রবলেম, আমরা এগিয়ে যাবো, আর এগিয়ে যাবো সেটাই তাদেরকে দেখিয়ে দেবো। ঠিক আছে, আমি সমস্ত ভাই বোনদের বলছি, তোমরা কখনো ভেঙে পড়বে না, কোনোরকম মনের মধ্যে কোনো ইয়ে করবে না যে আমি দেখতে পাচ্ছি না, আমি চলতে পারছি না, আমি এই পাচ্ছি না। না, তুমি নিজে ডাইরেক্ট বলবে আমাকে একটু হেল্প করো। ঠিক আছে, দেখবে তোমাদের লাইফ খুব সুন্দর হবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, আর সবাইকে আমি প্রণাম জানাচ্ছি। থ্যাংক ইউ।